আর আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে, বিরাট বড় স্ক্যাম। আমাদের বলেছিল এমজি মার্গ ছেড়ে দেবে, কিন্তু এখন বলেছে দেউরেলি যে বাস স্ট্যান্ড আছে ওখানে ছেড়ে। এটা কিন্তু বিরাট বড় স্ক্যাম করে এরা। গত 2 ঘন্টা ধরে এই জ্যামে ফেসে আছি আমরা। দেখো আমরা যে ফরেস্টে যাচ্ছি এই ফরেস্টটার নাম হচ্ছে সেবক ফরেস্ট। আর এখানে জোরদার লেভেলে কাজ হচ্ছে। শিলিগুড়ি থেকে সিকিমের লাইনের কাজ হচ্ছে, রেলওয়ের কাজ। এনবিএসটিসির বাস যেটা 8:30টার সময় ছাড়ার কথা ছিল সেটি আজকের জন্য ক্যান্সেল হয়ে গেছে, জানি না কেন। ওয়েলকাম টু সিকিম বন্ধুরা। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনারা কি আমার মতন এরকম সমস্যায় পড়ে থাকেন? মানে আপনি যেটা ভেবেছিলেন যে করবেন না, সেটাই আপনাকে শেষ পর্যন্ত করতে হলো। আচ্ছা, আমার গল্পটা এবার শুরু থেকে বলি। কলকাতা থেকে আমি শিলিগুড়ি এসেছিলাম গ্যাংটক যাওয়ার জন্য। এবার গ্যাংটক তো কলকাতা থেকে সরাসরি বাস নাই, তো আমি কি করেছিলাম, শিলিগুড়ি আসার পরে টেনজিনগর বাস স্ট্যান্ড থেকে সোজা চলে এসেছিলাম পায়ে হেঁটে এসএনটি বাস স্ট্যান্ডে, যেখান থেকে সরকারি বাস ছাড়ে, মানে সিকিম গভর্নমেন্টের বাস ছাড়ে। এই যে সবুজ কালারের বাসগুলো দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের বাসগুলি কিন্তু আমাদের সিকিম গভর্নমেন্টের সরাসরি নিয়ে যাবে গ্যাংটকে। তো লাইনে দাঁড়ানোর পরেও যখন আমি সিট পেলাম না এবং পুরো বাস বুকিং হয়ে যায়, এখানেই একজন সৎ ব্যক্তি আমাকে বলেছে, চিন্তা করো না, এসএনটি বাস স্ট্যান্ডে বাস পাওনি তো কি হয়েছে, টেনজিং নগরে বাস স্ট্যান্ডে চলে যাও, ওখান থেকে তুই এনবিএসটিসির বাস ছাড়ে যে একটা বাস তোমায় নিয়ে যাবে সরাসরি গ্যাংটকে। ওখানে যাওয়ার পরে শুনলাম সেই দিনের জন্যই নাকি বাসটি ক্যান্সেল হয়ে গেছে। দেখো আমার পোড়া কপাল, এবার যাবোটা কিভাবে গ্যাংটক? তো শেষ পর্যন্ত যেটা বলছিলাম, টাটা সুমো করে অন্তত আমি গ্যাংটকে যাব না, এত ভিড়ের মাঝে বা এত চিপচিপে গরমের মধ্যে। কিছু করার নেই, যেটা আমরা ভাবি করব না সেটাই আমাদের করতে হয়। আলটিমেটলি আমাকে সেই টাটা সুমো করেই কিন্তু গ্যাংটকে পৌঁছাতে হলো। চলো তাহলে গল্পটা শুরু করি। আশা করছি গল্পটা খুব ইন্টারেস্টিং আর খুব চ্যালেঞ্জিং লাগবে তোমাদের। আমি এখন রয়েছি কাউন্টারে, আর এই কাউন্টারে অনুসন্ধান করতে এসেছিলাম, তো জানতে পারলাম এখান থেকে সরকারি বাস ছাড়ে 8:45-এ, যেটা শিলিগুড়ি থেকে সোজা চলে যায় গ্যাংটক। আর চা তো খাওয়া হয়নি, চা নিয়ে নিলাম এখান থেকে, শান্তি। তো এখন আমরা ভাবছি যে এসএনটিএস বাস স্ট্যান্ডে যাবো, ওটা সিকিম গভর্নমেন্টের বাস ছাড়ে ওখান থেকে। এখান থেকে 5-10 মিনিট লাগবে, দেখি এখানে অনুসন্ধান করে আসি। যদি ওইখানে না পাই তাহলে এখান থেকে বাস ধরতে হবে। এসএনটিএস বাস স্ট্যান্ড আসার জন্য তোমাকে টেনজিং নর্গে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে আসতে হবে, এসে কিছুটা মিটার হাঁটতে হবে, হেঁটেই দেখবে এই সাইডে হচ্ছে এসএনটিএস বাস স্ট্যান্ডটা। সিকিম গভর্নমেন্টের যে বাসগুলো না এখান থেকেই ছাড়ে। তো চলো ভাড়া ফাড়া দেখি কত কি আছে গ্যাংটকের জন্য। অলরেডি আমি গাড়ি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আর এখানের টিকিটগুলো না সব অফলাইনে কাটতে হয়, আর এসির যে বাসগুলো আছে সেগুলো অনলাইনে কাটা যায়। এই হচ্ছে এসএনটি বুকিং অফিস শিলিগুড়ি, সিকিম গভর্নমেন্টের এই বাস স্ট্যান্ড। আর এখানে সব বাসগুলো গ্রিন কালারের বাস হয়, যে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছ, এগুলো এসি গাড়ি আর এগুলো নন এসি। এখানে একটা ওয়েটিং রুম রয়েছে, আর এই রয়েছে এদের বাসগুলো। আমাদের এনবিএসটিসির যে বাসগুলো না একটু বড় বড় হয়, ঠিক আছে, স্পেসটা খুব ভালো থাকে। এখানের বাসগুলো একদম ছোট, আর ম্যাক্সিমাম বাস ফুল হয়ে গেছে। তো আমরা ভাবছি এখানে এই টাইমিং হচ্ছে 8:30টার মতন টাইম, এই বাসটা ছাড়বে নন এসি বাসটা। এই বাসটা আমি ভাবছি মানে পোষাচ্ছে না, বুঝলো, সিটগুলো এত ছোট ছোট, লেগ স্পেসও খুব কম, খুব সমস্যা ভাই। আর শ্যুট ফুট করতেই পারবো না, একেই অলরেডি আগের ভিডিওতে দেখেছো হাল খারাপ। তো এখন ভাবছি এনবিএসটিসি বাস ছাড়বে 8:45-এ বললো, ওটাই ধরবো। চলো টেনজিনের বাস স্ট্যান্ডে যাওয়া যাক। তো গ্যাংটক যাওয়ার জন্য এনবিএসটিসি বাস কিন্তু সকালবেলায় 6টার সময় ছাড়ে একটা, আর তারপরে কিন্তু 8:30 ছাড়ে। এই দুটো বাসে কিন্তু রানিং আপ ডাউন করে, বুঝতে পারলে। আর যদি পাবলিক বাসও যেতে পারো, পাবলিক বাসে যদি এই বাসগুলো না পাও তাহলে পাবলিক বাসে নিচ্ছে 250 টাকা, তোমরা যেতে পারো। আর যদি এসএনটিএস বাস স্ট্যান্ড যাও তাহলে ওখানে 275 টাকা নিচ্ছে তোমার নন এসি বাসগুলো। আর যদি এসি বাস করতে যাও তাহলে ওটা 450 থেকে 500 টাকা ভাড়া পড়বে তোমার। এই কটা অপশান রয়েছে, বাট আমাদের মনে হলো যে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের যে বাস ছাড়ছে 8:30টার সময়, ওই বাসটা বেটার। তো দেখা যাক কী হয়। 180 টাকা ভাড়া বলছে, 8:30টার সময় ঢুকবে। এখন 8:10 মতন বাজে, ঢুকুক তারপরে বলছি। বন্ধুরা বিরাট একটা সমস্যা পড়ে গেছে, কারণ এসএনটিএস বাস স্ট্যান্ডে গেছিলাম, ওখানে প্রচণ্ড লাইন, আর যা লাইন দেখতে হচ্ছে সব বুকিং হয়ে গেছে। আমাদের যে সরকারি বাস এনবিএসটিসির বাস যেটা 8:30টার সময় ছাড়ার কথা ছিল, সেটি আজকের জন্য ক্যান্সেল হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, অন্যথায় আমাদের টাটা সুমো বুক করতে হলো। এই সুমো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হিমালি ট্যাক্স বুথ। এখান থেকে জাস্ট এই এনবিএসটি বাসের একটু আগেই গিয়ে পেতে পারবেন, এসএনটিএস বাসের যে বাস স্ট্যান্ড আছে তার একটু আগেই। তো আমাদের টিকিট পড়েছে 400 টাকা করে নিল।
একবারে এমজি মার্কেট উপরে যাবে। আর যে এসএনটিসি বাসগুলো কিন্তু এমজি মার্কেট উপরে যায়। আর কিছু পাবলিক বাস আছে, সেই বাসগুলো 200 টাকা করে চার্জ নেয়। সেই বাসগুলো বলেছিল দেওরালি যে বাস স্ট্যান্ড আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা ডিসাইড করে দেখলাম দেওরালি বাস স্ট্যান্ড থেকে আবার এমজি মার্কেট ট্যাক্সি করতে গিয়ে 150 টাকা 200 টাকা খরচ হবে। সবথেকে বেটার টাটা সুমো করে আমরা এমজি মার্কেট চলে যাবো। তো আমাদের টিকিট কেটে নিয়েছি আমরা, আর সামনের ফ্রন্ট সিট পেয়ে গেছি, উইন্ডো সিট। তো এখান থেকে তোমাদের জার্নিগুলো দেখা থাকবে, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যদি সমস্যা না পড়তে চাও তাহলে বেস্ট বলবো এনবিসিটির বাসটা না বেস্ট। 180 টাকা টিকিট নেয়। আমরা তো করতে পারলাম না এবার জার্নিতে, তোমরা যদি আসো তাহলে 180 টাকা জার্নিটাই করো। যাত্রা শুরু অলমোস্ট এখন 9:10 বাজে। এখন বলছে 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। চলো রাস্তা ভিউ দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি গ্যাংটকে। আমরা যে গ্যাংটক যাচ্ছি, গ্যাংটক রুটটা টোটালি আলাদা। মানে শিলিগুড়ি থেকে তোমার কালিম্পং যায়, কালিম্পং থেকে গ্যাংটক। এখন আমরা NH-31 উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে গ্যাংটক অলমোস্ট 110 কিলোমিটার। তো এখন আমরা যে ফরেস্ট দিয়ে যাচ্ছি এই ফরেস্টটার নাম হচ্ছে সেবক ফরেস্ট। তো এখন আমরা কালিম্পং ব্রিজ থেকে ঢুকে গেছি। এটা হচ্ছে সেতিখোলা ব্রিজ পাস করছি আমরা। আর এখানে জোরদার লেভেলের কাজ হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওই শিলিগুড়ি থেকে সিকিমের লাইনের কাজ হচ্ছে, রেলওয়ের কাজ। ওই যে ওই জায়গাটা গত 2 ঘন্টা ধরে এই জ্যামে ফেসে আছি আমরা। দেখো এই লাইনটা ক্লিয়ারই হচ্ছে না এখনো। ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টা লাগলো জ্যামটা ক্লিয়ার হওয়ার জন্য। দেখলে একটু আগের ক্লিপে যে এতটা জ্যামে ফেসেছিলাম। আর যেহেতু রাস্তার কাজ হচ্ছে, ওই ট্রেন লাইনের কাজগুলো হচ্ছে, আর রাস্তা ভেঙেছে, এই জন্য বিরাট সমস্যা। এখন আমাদের যেটুকু ড্রাইভারটা বলেছিল মোটামুটি 5 ঘন্টা লাগবে। এখন জানি না, তার থেকে 3 ঘন্টা বেশি লাগতে পারে। কারণ অলরেডি রাস্তায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দেখা যাক কী হয়। থেকে 3 ঘন্টা পরে একটা জায়গায় আমরা দাঁড়ালো আমাদের গাড়িটা, মামুকোলা জায়গাটার নাম। তো এখানে সবাই একটু খাওয়া দাওয়া করে, ম্যাক্সিমাম গাড়ি দেখছি দাঁড়িয়ে আছে। অনেক কটা ধাবা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর ওদের থেকে সব গাড়িগুলো আসছে। পাটা পুরো জড়ো হয়ে ভাই কীভাবে বসেছি। মেন হচ্ছে এই টাটা সুমোতে করে আসা না, মাজা ব্যথা হয়ে যাবে তোমার। বাসেই মনে হচ্ছে সেফ, বাসে সুন্দর আসা যাবে। আর আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে, বিরাট বড় স্ক্যাম। যে প্রথমে টাটা সুমো থেকে বলেছিল যে পুরো এমজি মার্ক অব্দি ছেড়ে দেবে, ঠিক আছে। যেহেতু আমার একটা প্রথম ট্রিপ সিকিমে, আর এমজি মার্কে ছাড়ার কথার অনুযায়ী আমরা কিন্তু চেপেছিলাম, যে বাসে যাইনি। কিন্তু একটা স্ক্যাম হয়েছে, আমাদের বলেছিল এমজি মার্ক ছেড়ে দেবে, কিন্তু এখন বলেছে দেওরালি যে বাস স্ট্যান্ড আছে ওখানে ছেড়ে। এটা কিন্তু বিরাট বড় স্ক্যাম করে এরা। টাটা সুমোতে আমি রেকমেন্ড করবো না তোমাদের আসার জন্য, কারণ 400 টাকা করে নিচ্ছে। যদি 400 টাকা করে নিতে তাহলে আমি যে বেসরকারি যে বাসগুলো রয়েছে 200 টাকা করে আমাকে বলছিল, ওটা বেস্ট না। কিন্তু আজকে ব্যাড লাগ যে এনবিএসটিসির বাসগুলো ছাড়ে না, ওগুলো 180 টাকা কিন্তু আরামসে তোমায় এনজি মার্ক নিয়ে যাবে। তো এই বাসগুলো ছাড়ছে না বলে যত হচ্ছে সমস্যা। মানে আজকের দিনে ক্যান্সেল হলো খাবো। সেখানে 8 পিস মোমো দেয় 50 টাকায়। আমি একটু কোটি আর কি যাক 10 পিস পেয়েছি। দেখা যায় সাইজগুলো ঠিকই আছে ভেজ মোমো। চলো দেখা যাক কেমন টেস্ট হয়। পাহাড়ে আসলে কিন্তু আপনার কাছে যাই না, আমার কিন্তু মোমো খেতে দারুণ মন চায়। তো বন্ধুরা লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। ড্রাইভার দাদা যেটা বলছে এখান থেকে আর 1.5 ঘন্টার রাস্তা বাকি। আর এবারের মানে কি বলবো, পরিবেশটা বেশ সুন্দর লাগছে। ওখানে এত ধুলোর জন্য কিছু দেখা যাচ্ছিল না, এর জন্য আমি ক্যামেরাও বের করিনি, চুপচাপ ঘুমিয়েছি। তো এবারে হচ্ছে আসল মজা হচ্ছে সিনিক বিউটিতেও আমরা দেখতে পারবে। কতদিন বাদে পাহাড় দেখছি, দেখো কি সুন্দর লাগছে। দেখুন লেখা আছে ওয়েলকাম টু সিকিম। আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে বিদায় জানিয়ে এখন আমরা সিকিম এন্ট্রি করছি। আর এখানে কিন্তু ইনার লাইন পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়। আপনারা যারা নর্থ সিকিম, সাউথ সিকিম এগুলো ভিজিট করবেন, এখানে কিন্তু ইনার লাইন পারমিট দেওয়া হয় এই জায়গাটা। ওয়েলকাম টু সিকিম বন্ধুরা।
বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি দেউরালি বাস স্ট্যান্ডে, এই সব ট্যাক্সি স্ট্যান্ডগুলো এখানে। তো এখান থেকে আমাদের এমজি মার্গ যাওয়ার জন্য তোমার ট্যাক্সি ধরতে হবে, এছাড়া উপায় নেই। এই গাড়িগুলোকে যেতে দেওয়া হয় না, কিন্তু বলছে যেতে দেওয়ার সন্ধ্যে 6টার পর থেকে যেতে দেওয়া হয়। ওটা এখন ট্যাক্সি দেখছি কত নেয়, আমাদের হোটেলের লোকেশনে যাবো সরাসরি। তো আমরা এখান থেকে দেউরালি বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি করে নিয়েছি। ট্যাক্সিতে আমাদের এই হোটেলের মানে এমজি মার্গ যে এরিয়া যাবেন না আপনি, তো এখান থেকে 300 টাকা নিল আমাদের দুজনের, 150 টাকা করে নিল শেয়ারে। তো মানে ম্যাক্সিমাম কিন্তু যা বাস বা টাটা সুমোতে আসবেন দেউরালি বাস স্ট্যান্ডে আপনাকে ছাড়বে, কিন্তু এসএনটিএসের যে বাসগুলো আছে একমাত্র সেগুলোই আপনার একমাত্র এসএনটিএসের যে বাস স্টপ আছে ওই অবধি যায়, মানে এমজি মার্গ একটু পার হয়ে যায়। তো যাই হোক চলুন যাই। আর খুব দারুণ লাগছে গ্যাংটকে এসে, এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সুপার ডুপার। এত সুন্দর এরিয়া, এত সুন্দর স্টেট, আমি অনেকদিন আগে ভেবেছিলাম কভার করব, বাট আশা করছি সিরিজগুলো দেখতে থাকবেন, অনেক ভালো ভালো বিউটি অ্যান্ড সিকিমের জিনিসগুলো আপনার সাথে তুলে ধরবো। গ্যাংটকে একটা জিনিস দেখুন, জ্যামে আপনি ফাঁসবেনই, মানে যেখানেই যান না কেন এত জ্যাম দেখুন, বিরাট সমস্যা কিন্তু জ্যামে। আমাদের দার্জিলিংও জ্যাম পড়ে কিন্তু এতটা নয়, গ্যাংটকে একটু বেশি ট্রাফিক আর কি, মানে এত পাবলিক ঘুরতে আসে বুঝতেই পারছেন। বলে নাকি কোনো কাজে যদি বৃষ্টি আসে সেই কাজটা খুব ভালো সুন্দর হয়, আর ফাইনালি আমি মনে হচ্ছে সিকিমে এসে এত সুন্দর বৃষ্টি দেখে নিজেই মুগ্ধ হয়ে গেছি। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো নাকি এটা সন্দেহ আছে, কারণ অনেকদিন ধরে নাকি কাঞ্চনজঙ্ঘা বলে না লুকিয়ে বসে আছে আর কি, কাঞ্চনজঙ্ঘাকে দেখাতে পারি কিনা। বাট আজকে আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো এই ছিল বৃষ্টি ভেজা গ্যাংটকের মুহূর্ত, দারুণ লাগছে প্রথম দিন এসেই সুন্দর এই বৃষ্টি ভেজা দিন। চলো হোটেলের দিকে যাওয়া যাক, আমাদের দাদা নিতে চলে এসছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। হোটেলের এই পরিষেবাটাই দরকার মানুষের, ছাতা নিয়ে চলেছে বৃষ্টি হচ্ছে বলে। আপনার নাম? বিষ্ণু রায়। বিষ্ণুদা, চলুন হোটেলে যাওয়া যাক, সব কিছু দেখাবো তোমার। এই 2 কদম সিঁড়ি দিয়ে উঠেই আমাদের হোটেল পড়বে, চলুন দেখাই হোটেলটায়। তো এই হচ্ছে আমাদের হোটেল দিয়ে চলে এসেছি, হোটেল উইন্ডসরে আজকে আমাদের আস্তানা থাকবো আমাদের এখানে। তো হোটেলের ভিডিও তোমরা দেখতে পারবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যেটুকু দেখানোর চেষ্টা করলাম কলকাতা থেকে এই জার্নি বা এই শিলিগুড়ি থেকে তোমরা যদি আসতে চাও তাহলে গ্যাংটকের এইভাবে আসতে পারো, যেটা বললাম। দেউরালি যদি আসতে হয়, যদি কোনো অপশন না পাও তাহলে টাটা সুমো বেস্ট, কারণ ওখানে টাইমটা খুব কম লাগলো। আজকে একটু জ্যাম ছিল বলে, অন্য কোনো জ্যাম না থাকলে কিন্তু কম সময়ে চলে আসা যায়। বৃষ্টি পড়ছে উপর উঠে। তো আর যদি না চাও তাহলে এনবিএসটিসির বাস 8:30 ছাড়ে, আর একটা ছাড়ে সকাল 6টার সময়। এই দুটো বাস ধরার চেষ্টা করো, তাহলে তোমাদের এই ট্যাক্সি নিতে হবে না, একেবারে কিন্তু তোমরা এনজি মার্গের কাছেই চলে আসবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।